সিদ্দিকুল্লাহ সাহেবের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এর তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি একজন আলেম মানুষ, প্রবীণ মানুষ, সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে আলেম ওলামাদেরকে, হুজুর পীর সাহেবদেরকে যাতে নিজেদের সম্মান, নিজের কওমের সম্মান, ইসলামের সম্মান বজায় থাকে তার জন্য নিজেদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা উতুল ইলমাদ দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরা, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, তারাই প্রকৃত সম্মানীয়। কিন্তু সেই সম্মান কি আমরা রাখতে পারছি? আমরা রাজনীতিতে যাওয়ার জন্য প্রত্যেকেই যেন মুখিয়ে আছি, অথচ সেই রাজনীতির এক দলের মানুষ একই দলের ব্যক্তিকে রাস্তাঘাটে পিটে দিচ্ছে। দেখুন কি অবস্থা। অমুসলিম হিন্দু ভাইদের যারা ধর্মগুরু, তাদের দিকে লক্ষ্য করুন তো, তারা কতটা প্রত্যক্ষ রাজনীতির মধ্যে এসেছে? না, তারা প্রত্যক্ষ রাজনীতির মধ্যে আসেনি, বরং তারা দেখবেন পরোক্ষভাবে সব রাজনৈতিক দল কিন্তু তাদের কাছে যায় এবং তাদের উপর ডিপেন্ড করে। এটাই তো প্রকৃত রাজনীতি। তারপরেও বলবো, যারা যে সমস্ত মুসলিমরা আজকে ফুটবল হয়ে গেছেন, মারছে মুসলমান আর মরছে মুসলমান, আমি বলবো একটু শিক্ষা দীক্ষা লাভ করুন। একটা অন্যায়ভাবে কোনো কাজ করলে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, সূরা মায়েদা আয়াত নাম্বার 32, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআন ওয়া মান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো নিরীহ মানুষকে হত্যা করে তাহলে সে যেন মানব জাতিকে হত্যা করলো, আর যদি কোনো নিরীহ মানুষকে রক্ষা করে তাহলে সে যেন মানব জাতিকে রক্ষা করলো। দেখুন, ইসলামে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং অশান্তি, মারপিট, দাঙ্গা হাঙ্গামার কোনো জায়গা নাই। সঠিক ইসলাম মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে, এটাই প্রকৃত ধর্মগুরুদের কাজ। তবেই তো সমাজ আপনার পাশে থাকবে, আপনার বিপদে মানুষ কথা বলবে। প্রচুর পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ।